আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখেন ধন্য ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এই বসুন্ধরার মাঝে লুকায়িত আছে জীবনের হাসি, কান্না, মায়া, মমতা, ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, প্রেম প্রীতি। এই যে দেখেন কত সুন্দর ফসল, আলু, পেঁয়াজ, রসুন, বিভিন্ন রকমের সবজি, আবার পাট। দেখেন গ্রামীণ ঐতিহ্যের কথা বলে শেষ করা যাবে না। গ্রামীণ ঐতিহ্য, তাই আপনারা যারা শহরের মানুষ আছেন, তাই আপনাদেরকে সর্বদা আমি বলি, আপনারা গ্রামমুখী হন, সবুজের চর্চা করুন, মনটা ফ্রেশ করুন। তা না হলে আপনাদের অন্তরটা খুব খারাপ হয়ে যাবে। দেখবেন তারা 20 তলা 10 তলা বিল্ডিংয়ের উপরে থাকে, কিন্তু তাদের মনটা হলো গোয়াল ঘরের গরু ছাগলের মতো মন। কেন? তারা গ্রামমুখী কম হয়, তারা সবুজ চর্চা কম করে, তারা গ্রামের মানুষের সাথে কম মিশে, তারা অহংকারী হয়, বদমেজাজি হয়। এটাই তার কারণ। তাই আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আমার, আপনারা গ্রামমুখী হোক, মানুষের সাথে মিশেন। গ্রামের প্রকৃতি, গ্রামের সবুজ শ্যামল মায়া, গ্রামের সুবাতাস আপনাদের অন্তরটা অবশ্যই নাড়া দেবে। এই দেখেন মানুষেরা কর্মজীবী, পরিশ্রম করে সকাল থেকে দিন পরিশ্রমের ফলে আপনাদের চোখে খাবার উঠে। কী কারণে খাবার উঠে? এই কৃষকদের কাদামাটি লেগে আছে। কৃষকদের কষ্টের ফলে আপনাদের মুখে যে হাটটা উঠে, এটা কৃষকদের একটা অবদান আছে, এটা মনে করবেন। অবশ্যই কৃষকেরা ওসিলা। তো মহান আল্লাহ বলছেন, অমিন দাওয়াতি ফিল আরজি ইল্লা আল্লাহ রিজকুহা, সূরা হুদ আয়াত 6। জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার জীবিকার ব্যবস্থা আল্লাহ না করে ফেলেছে। যেমন পানির পেটে মাছের রিজিক হয়, মাছের মধ্যে পোকামাকড় রিজিক হয়, তেমন আপনার রিজিক হবে ইনশাআল্লাহ। না খাবে না তো মরবে না ইনশাআল্লাহ। মানুষ কাজ করে কেন? খেতে হবে তাই। আর না খেলে মানুষ মারা যাবে তাই। তাই তো মানুষ কাজ করে। তাই তো আল্লাহ বলছেন কোরআনে, সূরা জুমা আয়াত নম্বর 10, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। তোমরা নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ বলছেন, তোমার রিজিক তালাশ করো।